নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 29শে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ এবং অন্তিম দিন। এই যে আগামীকাল দিনটি পড়েছে অর্থাৎ বৃহস্পতিবার, মাসের শেষে মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহে আগমন করতে চলেছেন এবং আপনার গৃহে সুখ সমৃদ্ধি দিয়ে ভরিয়ে তুলতে চলেছেন। সেই 5টি সৌভাগ্যশালী রাশির কথাই আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে জানাবো। প্রথমেই জানাই, আগামীকাল দিনটিতে পঞ্চমী তিথি থাকছে, নক্ষত্র থাকছে আপনার চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্র। বৃদ্ধি এবং ধ্রুব যোগ, খুবই দুর্দান্ত যোগ, আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে একদম পারফেক্ট। যে রাহুকাল অর্থাৎ খারাপ সময়টি রয়েছে সেটি শুরু হয়েছে দুপুর 2টো থেকে শুরু করে 3টে 27 মিনিট পর্যন্ত। সময়টি লক্ষ্য রাখুন, দুপুর 2টা থেকে শুরু করে 3টে 27 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টিতে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক, সেই সকল প্রকার কাজ কোনো মতেই করবেন না। আর যে সময়গুলি আপনার ক্ষেত্রে কার্যকর সেই সময়গুলি জানাবো। তার আগে যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জোটক বিচার করতে চান, কিংবা কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার যেহেতু পড়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করুন জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়। ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা 5টা 7 মিনিট থেকে শুরু করে 5টা 57 মিনিট পর্যন্ত। আর একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে 5টা 32 মিনিট থেকে শুরু করে 6টা 48 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত শুরু হয়েছে, যেটি শুরু হচ্ছে দুপুরবেলা 12টা 11 মিনিট থেকে শুরু করে 12টা 57 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত নেই, যেহেতু সেই সময়টিতে রাহুকাল পড়েছে। গোধূলি মুহূর্ত যেটি শুরু হচ্ছে সন্ধ্যেবেলা 6টা 18 মিনিট থেকে শুরু করে 6টা 43 মিনিট পর্যন্ত। আরও একটি শুভ সময় থাকছে যেটি শুরু হলো 6টা 20 মিনিট থেকে শুরু করে 7টা 35 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা অর্থাৎ 1 মার্চ রাত্রি 3টে 7 মিনিট থেকে শুরু করে 4টা 43 মিনিট পর্যন্ত। সময়টি কিন্তু খুবই শুভ, অমৃতকাল থাকছে। এবার জানাবো নিশিত মুহূর্ত। নিশিত মুহূর্ত থাকছে রাত্রি 12টা 1 মিনিট থেকে শুরু করে 12টা 58 মিনিট পর্যন্ত। এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য, আপনারা যে কোনো সময় কাজে লাগাতে পারেন, যে সময়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময়। তার আগে আবারও একটিবার রাহুকাল সময়টি জানাবো। আগামীকাল দিনটিতে রাহুকাল সময়টি শুরু হচ্ছে দুপুর 2টো থেকে শুরু করে 3টে 27 মিনিট পর্যন্ত। সময়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। নাম্বার 1 যে রাশির কথা জানাবো গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো আপনার মকর রাশি। শুভ সময় শুরু হচ্ছে 4টা 17 মিনিট থেকে শুরু করে 5টা 54 মিনিট পর্যন্ত। সময়টি শুভ। তারপরের রাশি কর্কট রাশি। শুভ সময় শুরু হচ্ছে 3টা 41 মিনিট থেকে শুরু করে 5টা পর্যন্ত। সময়টি শুভ। তারপরের রাশি সেটি হল মেষ রাশি। মেষ রাশির শুভ সময়টি থাকছে সকালবেলা 8টা 55 মিনিট থেকে শুরু করে 10টা 1 মিনিট পর্যন্ত। তারপরের রাশি সেটি আপনার মিথুন রাশি। শুভ সময় শুরু হচ্ছে বেলা 12টা 26 মিনিট থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত। সময়টি খুবই শুভ এবং পারফেক্ট। তারপরে যে রাশির কথা জানাবো গাঢ় ও প্রবল প্রাপ্তির জন্য পারফেক্ট, সেটি হলো বৃশ্চিক রাশি। শুভ সময়টি শুরু হচ্ছে 9টা 35 মিনিট থেকে শুরু করে 11টা পর্যন্ত। সময়টি শুভ। আগামীকাল বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে এই 5টি রাশির গৃহে মাতা লক্ষ্মী দেবীর আগমন করতে চলেছে এবং তাদের আর্থিক স্থিতি
মজবুত হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে আলোচনা করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। যারা বর্তমানে রাহু রক্ষা কবচ কিংবা কোনো রেমেডি করতে ইচ্ছুক রয়েছেন, সেই কবচটি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে উল্লেখ করে আপনার নাম ও গোত্র লিখে পাঠান। সঠিক সময় আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং কী প্রসেস রয়েছে সমস্তটা আপনাকে জানানো হবে। বিশেষ করে এই লটারি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রাহু, শুক্র, বুধ, শনি কিন্তু একান্তই ভালো থাকা দরকার, কারণ এই গ্রহগুলি ভালো না থাকলে আপনার প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি ও সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাই এই গ্রহগুলিকে ভালো থাকার কথা একান্তই বলা হয়ে থাকে। তা আপনি বুঝতে পারবেন আপনার জন্মছক কিংবা কুষ্টি থেকে। অনেকের ক্ষেত্রে কুষ্টি নেই, তাদের হস্তরেখা দেখে বলা সম্ভব। ভিডিওটি এ পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।